সুখী বেষ্টিত ভগবান মুরলীধ্বনি করছেন, সেই কদম্ব কানন, সেই কুঞ্জ বন সব দর্শন করছেন। তারপরে কি দেখছেন, রাধাকুণ্ড থেকে পেরিয়ে গেলে কি পড়ে, কুসুম সরোবর, যেখানে অষ্টসখীর নিত্য বিহার, কুসুম সরোবর। সেইখানেই তো উদ্ধবজি বলেছে যে হে প্রভু, আমাকে যদি পহেলে বার জন্ম দাও, আমাকে বৃন্দাবনের গুল্ম লতা করে দাও। তাই সেই উদ্ধব এই কুসুম সরোবরে লতা হয়ে এখনো পর্যন্ত ভক্তের চরণে প্রার্থনা করছে, ওই কুসুম সরোবর। তাই পিতামহ সেই কুসুম সরোবর দেখলেন, ভগবান মুরলী ধ্বনি করছেন, সবাই পুষ্প চয়ন করে পুষ্প অভিষেক করছেন, কে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, সবাই আনন্দে পিতামহ দর্শন করতে করতে তার প্রাণকে ভগবানের চরণে সমর্পণ করলেন। তাই ভক্ত যেখানেই থাকুন না কেন, ভগবান বাধ্য হবে বৃন্দাবন ধামকে তার কাছে প্রকট করার জন্য। আপনাকে ছুটে যেতে হবে না, যদি ভগবানের পথে একনিষ্ঠা থাকে। যেদিন তোমার ভাববে আমার পরানো যাবে, সেই দিন দিও পদ ছায়া। সেই দিনের অপেক্ষা থেকে আমাদের প্রত্যেকের উচিত হরিদাস ঠাকুর, পিতামহ ভীষ্মাদি, রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্যের কথা মনে করে ভক্তি জীবন আমাদের দৃঢ়তা করতে হবে। গুরুদেব আমাদের দীক্ষা দিয়েছেন, অর্থাৎ আপনি স্কুলে অ্যাডমিট হলেন, পড়াশোনাটা কিন্তু আপনাকে ভালো করে করতে হবে। আপনি মনে করেন না দীক্ষা দিয়ে দিচ্ছে মানে আপনি হচ্ছেন গোলকধামের টিকিট পেয়েছেন, না। দীক্ষা মানে স্কুলে অ্যাডমিট হলেন আপনি। এই জন্যই তো আমাদের দীক্ষার পর দেখেন না ভক্তি শাস্তি, ভক্তি বৈভব, গুরু ডিসাইপল কোর্স ইত্যাদি